হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, তোমাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত অভিজিৎ লাইফস্টাইলে। তো বন্ধুরা, তো আমি একবার করে বলবোই। তো বন্ধুরা বলি, তো ঋষিকার পেছনে বদমাইশি করছে। তো এখন বাজে হচ্ছে প্রায় 12:30। তো 12:30 থেকে আমি আজকে নতুন একটা ব্লগ স্টার্ট করলাম। তো ব্লগটা খুবই স্পেশাল আজকে, আজকের ব্লগটা। কারণ হচ্ছে কারণটা কি তোমরা বেলুন থেকে গেস করে নাও, একটু পরে তা বলছি। এই দেখে যে আগাচ্ছে আমরা মিস্ত্রি। এই ক্যাচিও আছে। এরকম এখানে দেবো, দেখো ডেকোরেশনটা ঠিক আছে? হ্যাঁ 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 দেখা যাচ্ছে। ভালো লাগছে? হ্যাঁ এটা হলো আমাদের। কি এখানে দেবো? হ্যাঁ হ্যাঁ আমি জানি না। ও দেখো দেখো কোথায় লাগাবে, আর অভিজিৎ মজুমদার কোথায় লাগাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো জায়গাটা মোট কিছু দেখতে ভালো লাগে আমাকে লাগা। আচ্ছা ও বাবা এখানে একটা ছিল, এখানে এখানে তাহলে এদিকেও তো লাগবে। আটটা লাগিয়ে দিচ্ছে আটটা। যে বড় সোজা করতে এম করবে হবে, এম বলছি। বন্ধুরা, আজকে আমরাও ডেকোরেশন করছি। কারণ হচ্ছে মামার বাড়িতে স্পেশাল কিছু আছে। কি আছে সেটা একটু পরে বলবো, ক্রমশ প্রকাশ্য। এই দেখেন চিঠি, এওতে দেখেন চিঠি আছে। মা তাই তো, বেলুনে চিঠি বললি কে রে ঋষি? তুই বলেছিস? হ্যাঁ ইটস ম্যাজিক। ম্যাজিক? হ্যাঁ চিঠি তোমার যদি 50 লাখ ভিউয়ার্স করে দাও তা আমি চিত্র খুলবো। ও 50 লাখ? তা তুই বলে দে সবাইকে ভিউ 50 লাখ যেন হয়ে যায়। 50 লাখ ভিউ হয়ে যায় তাই এই চিঠি খুলবো। ও ঋষি বলছে এই 50 লাখ ভিউ হয়ে গেলে তাহলে এই চিঠিটা খুলবে। কবে খুলবে তা বলতে হচ্ছে না। তো দৌড়ে দৌড়ে পড়ে আসবে, তখন দিয়ে একটা ফাটে খুলে দেবো। ও তাই তাই বলতে যেদিন হয়ে যাবে সেই দিনই খুলে দেবে, ততদিনই চিঠিটা লকারে থাকবে। হ্যাঁ আমি এইভাবেই মজা করছি আর সাজানো হচ্ছে। ঋষি বলছে আমার যেদিনকে 50 লাখ ভিউ হয়ে যাবে তো সেদিনকে চিঠিটা খুলবে। ও চিঠিটা যার জন্মদিন তার উদ্দেশ্যে আজকে লিখেছে। তো এইগুলো মজা করছে, এইভাবে সাজাচ্ছি। তো চলো তারপর আসছি ঠিক রাত 12টার সময় কেক কাটতে। একটু পরে রাত 12টা বেজে যাবে, তারপরেই রহস্যটা প্রকাশ হবে। আজকে কি, আজকে খুব 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 বড় কিছু আমার মামার বাড়িতে। তো খুব স্পেশাল মানুষের স্পেশাল কিছু, এতটা বলে দিলাম তোমাদেরকে। তো দেখতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে এবং রাত 12টা পর্যন্ত ওয়েট করতে হবে। ততক্ষণের জন্য তোমরা আমার চ্যানেলটাকে পুরোনো ভিডিওগুলো ভিউ করতে থাকো। আর ততক্ষণের জন্য আমরা আরেকটু ডেকোরেশন করে নিই, তারপর তোমাদেরকে বলছি আজকে কি আছে। টাটা, হ্যাপি বার্থডে। দাঁড়া 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 একটু সমস্যা। তো বন্ধুরা, এখানে চলে এসেছে দেখো জন্মদিনের কেক। আর কেকের উপরে কি লেখা নাম দেখতে পাচ্ছ? বউ। তো তোমরা হচ্ছে বউয়ের জন্মদিন, কে বউ? তো দেখতে হলে আর 10-15 সেকেন্ড কি 20 সেকেন্ড পরেই তোমরা দেখতে পাবে। তো দেখো এক্ষুনি চলে আসবে বউ তোমাদের সামনে। এই দেখো বউ, আমার মামা মামিকে গোলাপ দিচ্ছে। ঋষি তুই পাগল ঋষি। মা হ্যাঁ দেখো ওটা কিভাবে ভালোভাবে গিফট দে। দাঁড়া দাঁড়া ও দাঁড়া দে বল বল হ্যাপি বার্থডে বল বল মামাকে হ্যাপি বার্থডে বল। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। তো ঋষি দিচ্ছে ঋষির মাকে গিফট। কি গিফট দিচ্ছে ঋষি? চকলেট। ঋষি আমাকে দিবি একটু, ভাগ এখান থেকে। না তুই খেয়ে, তোর মা পাবে তো, না তুই খেয়ে নিবি? আচ্ছা চলো। তো এখন মামি কাটবে কেক। এখানে তোমরা বুঝেই গেছো বড় মামির জন্মদিন, আমাদের বড় বউয়ের জন্মদিন। হ্যাঁ ও তোর মাকে এটা গিফট করছিস স্পিকারটা? না না ঠিক আছে চলো কেক কাটো কেক কাটো কেক কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মামি, হ্যাপি বার্থডে টু ইউ।
হ্যাপি বার্থডে টু ইউ। আমরা একটু তার কাটা আছি, সে সব আমাদের পাড়ার লোক সবাই জানে। তো বন্ধুরা আজকে তোমরাও জেনে গেলে আমরা একটু তার কাটা। ও বড় মামি কি সুন্দর করে কেক কাটছে। আমাদের মধ্যে বড় মামি একটু সুস্থ, মেজো মামি এখানে ফটো তুলে দিচ্ছে। বড় মামি একটু কায়দা করে কেকটা কাটছে আর ছবি তুলছে। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। তো এই দেখো বন্ধুরা, বড় মামির জন্মদিনে কেক কাটানো হয়ে গেছে। এবার খাওয়াচ্ছি বড় মামিকে একটু কেক। তো তো আমরা এবার আমাদের এবার ডান্স ডান্স পাগলু ডান্স পাগলু ডান্স পাগলু ডান্স। তো চলো বন্ধুরা, এখন খেয়েছি বার্থডে কেক। তো আমরা এবারে এভাবে একটু ডান্স করবো, নাচানাচি করবো। তো ততক্ষণ তোমরা দেখো কেকটা ভীষণ টেস্টি। এটা একটা নলেন গুড়ের কেক। কিসের এটা মনে হয় মন জিনিস বা মিয়মোর কিছু একটা হবে, মন জিনিস মনে হয়, মন জিনিসের কেক। তো এই ফার্স্ট টাইম নলেন গুড়ের কেক খেলাম। বেথুয়া থেকে চলে গেছিল, বেথুয়া থেকে। তো বেথুয়া থেকে আমি আগের দিন নিয়ে নিয়েছিলাম, রেড ভেলভেটটা ছিল। তো এটা দুর্দান্ত খেতে। তো তোমরা যারা যারা টেস্ট করতে চাও নলেন গুড়ের, তো তারা করতে পারো। প্রথম খেলাম আমি, ব্যাপক লাগলো। বড় মামির জন্মদিন একটু স্পেশাল হবেই। তো আর বাবু মামা কাল থেকে শুরু করবে আমাদের পেট খারাপ করানো। তা বড় মামির বড় মামা ফার্স্ট গিফট হচ্ছে এটা। এটা না দেখালেই হবে। এটা হচ্ছে একদম ফার্স্ট গিফট, সব থেকে প্রিয় গিফট। বলে না গোলাপে কাটা লাগলে একদম ভালোবাসার প্রমাণ পাওয়া যায়। আর এটা কাটা লেগে মামি হাত থেকে পড়ে গেছে, তার মানে বুঝতেই পারছো কতটা ভালোবাসা আছে। তো এটা সুযত্নে রেখে দেবে মামি। তো এটা রাখি। হ্যাঁ, এবার এসে আমাদের গিফট। না তুই কত ঋষি ওরকম করিস না ঋষি। তো বন্ধুরা, আমার বড় মামা এত সুন্দর গিফট দিচ্ছিল, বলছে লোকে দেখে না। আর যেই বউ বলছে কি সুন্দর ভালো গিফট, দিক ভাগ্নে তচ্ছপর ভাগ্নে। আর বউ যা বলে সব। পৃথিবীটা যদি বলে উল্টো, তাই ঠিক, উল্টোই ঠিক। তো এরকম বউ ভক্ত তো কি তোমরা দেখেছো? যদি কেউ দেখে থাকো তাহলে কমেন্ট করো। তারা দেওয়া যাবে না। তো বন্ধুগণ দেখছেন আমার ভাগ্নের একটা কিরিং আছে। কি হাসি ওর কথা শুনে। আস্তে বই লাগবে, বই লেগেছে। তো চলো, তোমরা দেখতেই পেলে আমার বড় মামা। হাত দুটো দেখাও। সুন্দর একটা জিনিস দিয়ে দিয়েছে, দারুণ। বড় মামা প্রত্যেক বছরই ভালো ভালো গিফট দেয় মামিকে। আর তার সঙ্গে হচ্ছে কালকে বড় মামা খাইয়ে পেটে ব্যথা করে দেবে। তার সঙ্গে আরো অনেক কিছু করতে পারে, সেটা এখন ব্লগে বললাম না। যদি হয় তাহলে সেটা বলবো তখন। তো ঋষির গিফটটা আছে, ভাগাভাগি চলছে, চকলেটটা ভাগাভাগি চলছে। আমাদেরকেও একটু দিও। আমাদের এই দেখো ঋষি এটা ধরে দিল, খালি বক্স ধরে দিল। ঋষি ঠিকই আছে। এই দেখো 6 জন মনে হয় 6 পিসই আছে। আমাদের 6 জনের 6 পিস মনে তো দেখো গোনো। জন্মদিনের মহিলা। হ্যাঁ, তোমার 2 পিস আর বাকি আমাদের বাকিটা। তো মেজো মামি বছর নিয়ে চলে গেল। এই দেখো বড় মামি আমাকে দিচ্ছে ভাগ। এটা প্রসাদ, এটা হচ্ছে বড় মামি জন্মদিনের প্রসাদ। তো বন্ধুরা, এইটা দিয়েছে আমার হচ্ছে বড় মামিকে জন্মদিনের গিফট মেজো মামিরা। তো উলের নাকি এটা? উলের সোয়েটার মধ্যে না? খোলো দেখি খোলো। ওয়াও, কি দারুণ। পড়ো ধরো। হ্যাঁ, আর ইউনিক গো। হ্যাঁ ভীষণ সুন্দর। হ্যাঁ ভীষণ সুন্দর লাগে। তুমি যেদিনকে পড়বা সেদিনকে আরো পড়ে একটা ভিডিও নেবো। কেন? তলায় ও হ্যাঁ, ঠান্ডা লাগবে এটা। কিন্তু জিনিসটা কিন্তু খুব সুন্দর, ব্যাপক দেখতে। আর কালারটাও একদম আনকমন কালারটা। ঠিক আছে, চলো। কাল সকাল থেকে শুরু হবে আমাদের সেলিব্রেশন। কোনটা?
ও হ্যাঁ, ও আর আমার মামা এই চাদরটাও দিয়েছে মামিকে জন্মদিনে। এটা তো ভীষণ সুন্দর, এটা মামি এনেই দেখিয়েছিল আমাদেরকে, তখনই বলেছিলাম দারুণ হয়েছে। তো মামা তিনখানা গিফট দিল, একটা গোল্ডের গিফট দিয়েছে, একটা চাদর দিয়েছে, আর একটা গোলাপ দিয়েছে, সব থেকে বড় গিফট। ওটা মামি এখন যত্ন করে রেখে দেবে। আর সবথেকে বড় আমি দিয়েছি। ও ঋষি দিয়েছে স্পিকারটা ওর মায়ের জন্মদিনে। এই তুই দিবসে বাবার কাছ থেকে নিলি, আর তুই বলছিস এটা, তুই বলি অভিদাদা তোমার পুজোতে আমি চালাবো। শিশু না না, ঋষি দেখতেই বড় হয়ে গেছে, বাকি শিশু আছে। তো বন্ধুরা, রাত 12টার কেক কাটার পর্ব শেষ হলো। কাল সকাল থেকে নতুন মামির জন্মদিনে কি কি করছি সারা দিন তোমাদেরকে শেয়ার করব। তো ততক্ষণের জন্য টাটা। তো তোমরা সকাল থেকে আবার নতুন ব্লগ দেখতে হবে। চলো ঋষি, টাটা করতে। তো বন্ধুরা, আমি মামার বাড়িতে চলে এসেছি। এখন বাজে দুপুর 1টা থেকে কালকে রাতে তো দেখলা তোমরা কেক টেক কাটলাম। কাটার পরে দুপুর 1টা থেকে আবার আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে গ্র্যান্ড সেলিব্রেশন আছে বাড়িতে। তো মামির হাতে রান্না খাবোই। মামিকে বলা আছে হালকা পাতলা করতে মামু। আর তোমার হচ্ছে এই যে রফিকদা ঢুকলো গ্যাস দিতে। আবার এর পরে তো আজকে একটা জায়গায় যাব রাতে সেলিব্রেশন করতে, বাড়িতে সেলিব্রেশন হবে না। আজকে বড় মামির জন্মদিন, তো তাই বাইরে সেলিব্রেশন হবে। কি কি রান্না করলা? চুনমাছ ভাজলা? ভগবান, বর আমার রাগ হয়ে আর কি আছে? কি আছে? বর গো আমার রাগ কি আছে? বর আমার কিন্তু রাগ হয়ে যাচ্ছে এই বাহ, ধোয়া ধোয়া গরম গরম। আর এখানে কি? এটা কি ভাত সিদ্ধ? ও দেদন রাইসের ভাত। এখানে কি? ও মাছের ঝোলটা হবে নাকি? মাছ চচ্চড়ি। তো বন্ধুরা, খাবার রেডি। বাবু মা ফোন করে রাখছে। তো আমি ড্রেস চেঞ্জ করে চলে যাচ্ছি মামা বাড়িতে। বড় আমি জন্মদিন বলে কথা, এটুকু তো করতে হবে ড্রেস চেঞ্জ। আর তোমরা যাতে না ভাবো আমি তো বন্ধুরা, ঢুকেই দেখি বড় মামি হচ্ছে সবার জন্য প্লেট বেড়েছে আমাদের 6 জনের জন্য। মেজো মামা, মেজো মামি, আমি, ঋষি, মামি, বড় মামি, বড় মামা। তো সবার জন্য এখানে মাছ ভাজা সাজাচ্ছে, মাছ ভাজা, শাক, সব দেখো। ঠান্ডা খুব পড়বে, যদি জ্যাকেট ট্যাকেট পুরি উড়ে আর ঠান্ডা হেভি পড়বে। ও তখন মিউজিক কেন হয় না এই মিউজিকটা? তো বন্ধুরা, পায়েসটা কি রান্না করেছে বললা? আবার চা মেজোজা, মেজো মামি। মেজো মামিকে দেখানো যাবে না তাই? পায়েস হ্যাঁ, পায়েস আমার মেজো মামি বিশ্ব সুন্দরী, তাই মেজো মামিকে দেখানো যাবে না। হ্যাপি বার্থডে। যদি বাড়িতে জন্মদিন না করব না বলে তাহলে আর কি করে হবে? হ্যাঁ, এরকমই হয়। এটা হচ্ছে জাস্ট ট্রায়াল জন্মদিন হচ্ছে, আসল জন্মদিন তো পরে হবে। ওমা, কে খাওয়াচ্ছে? বাবু মামা। আমার বাবু মা একটু মিষ্টি খাই দাও, বাবু মা মিষ্টি খাই দাও। ও ঋষি খাওয়াচ্ছে মিষ্টি। তুই খেয়ে নিলি, খা খা। কালকে তুমি খাই নাও। গাইস, ঋষি না কি? হ্যাঁ, রসগোল্লা দাও। চুপ কর ঋষি। তুই কোনটা নিবি? না 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 রসগোল্লা দেবো না। না, রসগোল্লা খাই দাঁড়াও। না 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 তো নোলেন গুলের রসগোল্লা। তো বন্ধুরা, মামা বাড়িতে খেয়ে দিয়ে চলে এসেছি, দুপুরে খাবার খেয়ে দিয়ে। এবার একটু শোবো হচ্ছে কম্বলের নিচে, কেন শীতকাল, একটু না শুলে ভালো লাগে না। তারপর তাড়াতাড়ি উঠতে হবে, কৃষ্ণনগর যেতে হবে সেলিব্রেশন করতে। তো চলো, কৃষ্ণনগরে কোথায় যাবো ওখানে গিয়ে বলবো তোমাদেরকে। ততক্ষণের জন্য টাটা, আবার আসছি নতুন পর্ব নিয়ে।